ব্রহ্মবিদ্যা বিক্রয়। শ্রী শ্রী বাবা বললেন, প্রাচীন ভারতে বৈষয়িক শিক্ষা অনেকেই নিজ পিতার কাছেই শিখতেন। কামারের ছেলে, কুমোরের ছেলে, খনকের ছেলে বা গণকের ছেলে, তারা তাদের নিজ নিজ কাজ বাড়িতেই আয়ত্ত করত। কিন্তু ব্রহ্মবিদ্যার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের ছেলে সকলেই গুরুগৃহে গিয়ে ব্রহ্মবিদ্যা অর্জন করত। এই বিদ্যাকে বিক্রয় করা চিরকালই দোষের ছিল এবং চিরকালই দোষের থাকবে। আধ্যাত্মিক দীক্ষার অভাবগ্রস্ত ব্রাহ্মণ, হরিনাম বিক্রেতা ব্রাহ্মণ এবং বিদ্যা বিক্রেতা ব্রাহ্মণকে ব্রহ্মবৈবর্ত পুরাণে বিষহীন সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বিষহীন সাপ দেখলে সবাই ভয় করে যে হয়তো বিষ আছে, কিন্তু সেই সাপ কাউকে দংশন করে বিপন্ন করতে সক্ষম নয়, কেবল ফোঁস-ফোঁসানি করে। ঠিক তেমনি এই ব্রাহ্মণদের পৈতা আর টিকি দেখে অনেকে মনে করতে পারে যে এদের ব্রহ্মতেজ সত্যিই আছে, কিন্তু বাস্তবে এদের মধ্যে সেই তপোলভ্য মহাবস্তুর এক কণাও নেই। অর্থাৎ এদের ব্রাহ্মণ বলা এক প্রকার অপব্যবহার। শাস্ত্রাদি ব্রহ্মবিদ্যা বিক্রয়কারীকে এইভাবে গর্হিত করেছে।